খালেদা জিয়ার শাসন আমলে আমাদের মিটিং করতে দেয় নাই, আমাদের মিছিল করতে দেয় নাই, আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে রাত্রে বাড়ি ঘুমাইতে পারি নেই, মিথ্যা কেস দিয়ে বিভিন্ন জনাকে বিভিন্ন রকমের হয়রানি করেছে। এলাকায় মন্দিরে, আমি 28 নম্বর এলাকার বাসিন্দা, এখনও গেলে জানতে পারবেন ওইখানকার যে মন্দির আছে 28 নম্বর ওয়ার্ডে, ইয়াতে টুটপাড়ায় গাছতলা মন্দির, এই মন্দিরে গেলে জানতে পারবেন ওরা জেতার পর যেসব হিন্দু মেয়েরা আমাদের পক্ষে কাজ করেছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদের পরে বিভিন্ন রকম অত্যাচার করছে, জুলুম করছে, এবং আমরা প্রতিহত করে আবার পালাই গেছি, আবার প্রতিহত করে পালাই গেছি। এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো খুন খারাপি রাহাজানি এমন কিছু নাই যেটা খালেদা জিয়ার আমলে হয় নাই, সেটা বলে শেষ করা যাবে না। রূপসার হারুনের মতো লোক মারা গেছে, আর রূপসার সেক্রেটারি। আমাদের হুমায়ুন কবির বালুকে মাইরে ফেলাই দেওয়া হয়েছে, মানিক সাহারে মাইরে ফেলাই দেওয়া হয়েছে। আমার নেতা মঞ্জুরুল ইমাম, যে যাকে সততার প্রতীক বলা হয়, তারে খুন করে ফেলাই দেওয়া হয়েছে। হারুন দৌলতপুরের সাংবাদিক, তারে খুন করা হয়েছে। এরকম তারা অসংখ্য খুন রাহাজানি ধর্ষণ করে নাই এহেন কাজ খুলনা সহ সারা বাংলাদেশে নজির নাই। দ্বিধাহীন চিত্তে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাইতে যায়, এবং সেদিন বৃষ্টির দিন ছিল। সেই বৃষ্টির মধ্যে সারাদিন ভিজে আমরা শেখ হাসিনার আগমনকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই, এবং শেখ হাসিনার বক্তব্যের পরে আমরা আশ্বস্ত হই যে না, আবার আমরা আমাদের একজন গার্জিয়ান ফেরত পেলাম। এবং তারপরের থেকে তারই নির্দেশনা মোতাবেক এই পর্যন্ত সমস্ত রকম, সেই 1981 সালের পরের থেকে 1990 সাল পর্যন্ত স্বৈরাচার আন্দোলনের পতন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে, এবং আমাদের সর্বরকমের সহযোগিতার মাধ্যমে এই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের পরে পরবর্তী পর্যায়ে 1996 সালে শেখ হাসিনা